অন্যান্য দিনের মতো আজ আমি চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে কিভাবে পারচেজ রিটার্ন আপনি এন্ট্রি করবেন। মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি পারচেজ রিটার্ন কিভাবে এন্ট্রি করবেন তার টোটাল প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি পারচেজ রিটার্ন আপনি কিভাবে এন্ট্রি করছেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। আজকের টপিক হচ্ছে মার্ক সফটওয়্যারে কিভাবে পারচেজ রিটার্ন এন্ট্রি করতে হয়, তার টোটাল প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলে ভিডিওটা শুরু থেকে দেখার, তাহলে বুঝতে পারবেন যে টোটাল প্রসেসটা কিভাবে মার্ক সফটওয়্যারে ইমপ্লিমেন্টেশন করা, যে পারচেজ রিটার্ন এন্ট্রিটা কোথায় গিয়ে করা হয়। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা কোথায় যাবো? ট্রানজ্যাকশনে যাব। ট্রানজ্যাকশন থেকে আমরা পারচেসে যাব। পারচেস অর্থাৎ পারচেস রিটার্নটা কখন আমাদের প্রয়োজন হয়? যখন কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যখন কোনো প্রোডাক্ট পারচেস করছি, সেখানে হয়তো এক্সেসিভ যদি কিছু পারচেস থাকে, বা যদি কোনো পারচেসের মধ্যে যদি কোনো প্রোডাক্ট হয়তো একটু লিকেজ হয়ে গেল, ঠিক আছে, বা কোনো প্রোডাক্ট হয়তো যদি বেশি চলে আসে, তখন সেক্ষেত্রে আপনারা কি করেন? পারচেসটা ফেরত দেন। যেই প্রোডাক্টটা পারচেস করেছিলেন সেই প্রোডাক্টটা আপনারা ফেরত দিয়ে দেন। ওকে, সেই যে আপনি প্রোডাক্টটা ফেরত দিচ্ছেন সেটাকে বলে পারচেস রিটার্ন। তো সেই রিটার্ন এন্ট্রিটা আপনি কোথায় করবেন? সেই রিটার্ন এন্ট্রিটা আপনি ট্রানজ্যাকশনে যাবেন। ট্রানজ্যাকশন থেকে আপনি পারচেস রিটার্ন এখানে চলে আসবেন। এখানে এসে দেখুন হোলসেল ডেবিট নোট আছে। যেহেতু আমি রিটেল কাউন্টারে এন্ট্রিটা দেখাচ্ছি, যদি আপনাদের যদি হোলসেল কাউন্টার থাকে, তাহলে নরমালি কিন্তু এখানে পারচেস রিটার্ন ডেবিট নোট বলে অপশন থাকবে। এই পারচেস রিটার্নটা কিন্তু মেডিসিন রিটেল ক্ষেত্রেও প্রযোজ্য, মেডিসিন হোলসেলের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, তো আপনারা যেরকম এন্ট্রি করবেন সেই এন্ট্রি ওয়াইজ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনার মেডিসিন রিটেল থাকে তাহলে এখানে হোলসেল ডেবিট নোট থাকবে, ডি অবলিক নোট থাকবে। যদি আপনার মেডিসিন হোলসেল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কি থাকবে? পারচেস রিটার্ন, এখানে কিন্তু ডেবিট নোট বলে থাকবে। আর যদি আপনার মেডিসিন রিটেল কাউন্টার থাকে তাহলে কিন্তু আপনার এখানে পারচেস রিটার্ন হোলসেল ডেবিট নোট বলে অপশন থাকবে। ঠিক আছে, কারণ রিটেলের ক্ষেত্রে দুটো অপশন থাকে, একটা হোলসেল একটা রিটেল, দুটো অপশন আছে। এই যে রিটেল ডেবিট নোট, এই যে হোলসেল ডেবিট নোট। ঠিক আছে, এবং আরো দুটো অপশন আছে, একটা হোলসেল চালান এবং রিটেল চালান। আপনারা যেরকম ভাবে আপনারা এন্ট্রি করতে চান সেইভাবে আপনি কিন্তু এন্ট্রি করতে পারেন। যেমন এখানে হোলসেল ডেবিট নোট, যেহেতু আমরা মেডিসিন রিটেল কাউন্টারে আছি তো সেক্ষেত্রে আমরা হোলসেল ডেবিট নোট করব। আপনারা চাইলে হোলসেল চালানও করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে হোলসেল ডেবিট নোট, যেহেতু প্রোডাক্ট আমরা রিটার্ন করব আমাদের ডিস্ট্রিবিউটরকে, আমরা কিন্তু হোলসেল ডেবিট নোটে ক্লিক করব। হোলসেল ডেবিট নোটে ক্লিক করার পর আমাদের এখানে প্রথমে চাইছে ডেট, যে আমরা কোন ডেটে আমরা রিটার্ন এন্ট্রি করব। সাপোজ আমরা 21 তারিখের ডেটে আমরা রিটার্ন এন্ট্রি করছি। 21 তারিখ এখানে ডেটটা দেখাচ্ছে, জাস্ট আমরা এরপরে কি করব? এন্টার করব। যেই আমরা এখানে এন্টার করছি, এন্টার করার পরে আমার কাছে পার্টির নাম আসছে, যে কোন ডিস্ট্রিবিউটরকে ফেরত দিচ্ছি? দত্ত এন্টারপ্রাইজকে আমরা প্রোডাক্ট ফেরত দিচ্ছি। তো দত্ত এন্টারপ্রাইজকে আমরা এখানে ক্লিক করব। দত্ত এন্টারপ্রাইজকে ক্লিক করার সাথে সাথে এই যে দত্ত এন্টারপ্রাইজ দেখাচ্ছে, এই নামের উপরে গিয়ে এন্টার করব। এন্টার করলে এখানে দেখাচ্ছে ডেবিট নোট এন্ট্রি নাম্বার দেখাচ্ছে, DN0001 দেখাচ্ছে। ঠিক আছে, তো এই এন্ট্রি নাম্বারটাই কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এই এন্ট্রি নাম্বারটাই আপনি এখানে কিন্তু পুট করে দেবেন। কি লিখবেন? DN0001, অর্থাৎ 4 টাইম 01 দিয়ে দেবেন। দিয়ে এখানে আপনার কবে আপনি রিটার্নটা এন্ট্রি করছেন সেই ডেটটা আপনি এখানে বসাতে পারেন। বসিয়ে দিয়ে যদি এই পার্টি যদি আপনার রেজিস্টার থাকে, যেহেতু এই দত্ত এন্টারপ্রাইজে পার্টির কিন্তু জিএসটি নাম্বার নেই, তার জন্য ও কিন্তু এখানে শো করছে ইয়েস নো শো করছে। যদি আপনি রিটার্নটাকে যদি ট্যাক্স দিয়ে যদি রিটার্ন করেন তাহলে আপনি এই অপশনটাকে আপনি ইয়েস করে দেবেন। আর যদি আপনি রিটার্নটাকে যদি ট্যাক্স অ্যাড না করে রিটার্ন এন্ট্রি করতে চান তাহলে আপনি এখানে নো রাখতে পারেন, অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট, যে আপনি কিরকম ভাবে করতে চাইছেন। ঠিক আছে, তো আমি এখানে বাই ডিফল্ট এটা আমি ইয়েস করে দিচ্ছি। ঠিক আছে, তো ইয়েস করে দিয়ে জাস্ট আমি এখানে এন্টার করলাম। এন্টার করার পরে যে দেখাচ্ছে বিল ডিটেলস, বিল ডিটেলস কি আছে? যে আপনি সেভ কোম্পানি ওয়াইজ করতে চান তাহলে আপনি এখানে ইয়েস করুন, তাহলে সিলেক্টেড কোম্পানি ওয়াইজ আপনি রিটার্ন এন্ট্রি করতে পারেন সিলেক্টেড কোম্পানি ওয়াইজ প্রোডাক্ট গুলোকে। দেন আপনার ব্যাচ সিলেকশন এখানে ম্যানুয়ালি থাকবে, বা সিলেক্টেড পারচেসের ব্যাচ, যে যদি মনে হচ্ছে না আপনার সিলেক্টেড পারচেস বিলেরই ব্যাচগুলো আপনি চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অপশনটাকে সিলেক্ট করবেন। যে আপনি চাইছেন ওপেন হিস্ট্রি, যে আপনি ওপেন হিস্ট্রি ওয়াইজ দেখে দেখে আপনি করবেন, চাইলে আপনি সেটাকেও মেনশন করতে পারেন। বাট এখানে আমরা কি করব? ম্যানুয়ালি রেখে দেবো। যে ম্যানুয়ালির উপরে এন্টার করছি, এন্টার করার পর এখানে বলছে রিটার্ন অফ বিল। পার্টিকুলার বিলের যদি কোনো প্রোডাক্ট যদি রিটার্ন হয়, তাহলে কিন্তু আমরা এখানে কি করব? আইদার সেপারেট বিল অর বিল বাই বিল করতে পারি, যে কোন বিলের এগেইনস্ট আমরা রিটার্নটা এন্ট্রি করছি সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি যদি পার্টিকুলার বিলের যদি রিটার্ন থাকে। ঠিক আছে, তো পার্টিকুলার যদি বিলের যদি রিটার্ন হয় তাহলে সেক্ষেত্রে বিল বাই বিল রাখবো। সাপোজ 1 2 3 4
যদি এই যে 1 2 3 4 একটা বিল আছে, তো আমরা সেই বিল নাম্বারটা এখানে আমরা বসিয়ে দিলাম। যেই বিল নাম্বারটাকে আমরা এখানে বসালাম, দেখুন অটোমেটিক্যালি সফটওয়্যার কিন্তু কি করলো, ও ডেটটাকেও কম্বাইন করে নিল যে কোন ডেটের বিলটা রয়েছে। এবং যেই এন্টার করব, দেখুন কত টাকার বিল ভ্যালু ছিল, দেখুন কত টাকার বিল ভ্যালু ছিল সেটাও কিন্তু সফটওয়্যার নিয়ে নিয়েছে, যে 546 টাকা 28 পয়সা। রিজন, রিজনটা আমরা এখানে মেনশন করে দেবো, যে রিজনটা মেনশন করব কি, যে কি এটা কি পারপাসে হচ্ছে, পারচেস রিটার্ন হচ্ছে। তো আমরা এখানে লিখে দেবো PURCHASE, পারচেস রিটার্ন, TURN, পারচেস রিটার্ন লিখে দেবো। লিখে জাস্ট আমরা এন্টার করব। ক্যালকুলেশন কিরকম করবেন, এখানে প্রচুর ক্যালকুলেশন টাইপ আছে, যে আপনি ক্যালকুলেশন কি ইনক্লুডিং হবে কি এক্সক্লুডিং হবে। যদি ইনক্লুডিং হয় তাহলে আপনার ক্যালকুলেশন 9 হবে, যদি এক্সক্লুডিং হয় তাহলে ক্যালকুলেশন আপনার কিন্তু 2 হবে। ইনক্লুডিং মানে হচ্ছে রেটের মধ্যে ট্যাক্সটা জুড়ে থাকবে, এবং এক্সক্লুডিং মানে যা রেট আছে তার সাথে ট্যাক্সটা যোগ হবে। দেন যেই আমরা এন্টার করব, দেখুন এন্টার করলে পার্টিকুলার ওই 1 2 3 4 যে বিল নাম্বারটা রয়েছে সেই বিলের মধ্যে থাকা আইটেমগুলো কিন্তু সব এখানে চলে এসেছে, সব কিন্তু এখানে চলে এসেছে। দেখুন বিলের মধ্যে থাকা আইটেমের ডিটেলস গুলো কিন্তু সব চলে এসেছে। যদি মনে হচ্ছে আপনার এখান থেকে প্যাসিমল বা র্যান্ট্যাগ এই দুটো আইটেম আপনারও তো ফেরত যাবে, তাহলে তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এই র্যান্ট্যাগের উপরে আপনি প্লাস সাইন প্রেস করবেন, এবং প্যাসিমলের উপরে প্লাস সাইন বা শেল ক্যালের উপরে আপনি প্লাস সাইন প্রেস করবেন, যে আপনি চাইছেন দুটো প্রোডাক্ট আপনার রিটার্ন হবে, একটা র্যান্ট্যাগ 300, একটা শেল ক্যাল এইচডি ট্যাবলেট, চাইছেন এই দুটো প্রোডাক্ট যেন রিটার্ন হয়। তো এই দুটো প্রোডাক্টের উপর আমরা কি করলাম, প্লাস সাইন প্রেস করলাম। আর যদি মনে হচ্ছে না সব প্রোডাক্টই ফেরত দেবেন, তাহলে আপনি কিবোর্ড থেকে স্টার বাটনটা প্রেস করবেন। ঠিক আছে, যেহেতু আমরা দুটো প্রোডাক্ট রিটার্ন করব, তাই আমরা এখানে মাইনাস সাইন প্রেস করে আমরা কি করছি, প্যাসিমলের উপর দিয়ে তুলে দিচ্ছি, আর এই প্যাসিমলের উপর দিয়ে টিকমার্ক তুলে দিলাম। দেন আমরা এখানে কি হলো, র্যান্ট্যাগ 300 এর এবং হচ্ছে শেল ক্যালের উপর টিকমার্ক পড়ে গেছে। দেন আমরা কি করব, এন্টার করব। দেখুন যে এন্টার করছি, এখানে কিন্তু দুটো আইটেমের ডিটেলস কিন্তু শো করে দিচ্ছে, অর্থাৎ দুটো আইটেমের কোয়ান্টিটি কিন্তু এখানে শো করছে, যে পাঁচটা। এবার যদি মনে হচ্ছেন আপনি পাঁচটা ফেরত দিচ্ছেন না, তিনটে ফেরত দিচ্ছেন, আপনি কিন্তু এখানে লিখে দেবেন। দেখুন তার আগে এই প্রোডাক্টটা আপনি কিন্তু ওর কাছ থেকে কিনেছেন কিনা ওর হিস্ট্রিটাও কিন্তু নিচে শো করবে, ওর হিস্ট্রিটাও কিন্তু নিচে শো করে দেবে। দেন আমরা কি করব, এখানে আমরা তিনটে ফেরত দিচ্ছি, দেন এই প্রোডাক্টটাকে আমরা চারটে ফেরত দিচ্ছি। দিয়ে এই যে পারচেসটা ডেবিট নোটটা যেটা করলাম, এই লম্বা দাগের নিচে এই লম্বা দাগটা রয়েছে, কিবোর্ড থেকে আমরা এন্ড কি বাটন প্রেস করব, এন্টার করব, সেভ করব, অথবা ট্যাক্স সামারি দেখব। যদি ট্যাক্স ডিটেলস দেখতে চান ট্যাক্স সামারিতে ক্লিক করতে পারেন। আর যদি মনে হচ্ছে না আমি সেভ করব, তাহলে এখানে আপনি সেভে ক্লিক করুন। যে আপনি সেভে ক্লিক করছেন, এখানটায় এন্টার করবেন। যেই সেভে এখানে ক্লিক করছেন, দেখুন ডান দিকে ডিটেলস দেখিয়ে দিচ্ছে। ডান দিকে কি ডিটেলস দেখাচ্ছে, বিল নাম্বার কত ছিল 1234, ডেট কবে পারচেস হয়েছিল 21/12-তে, অ্যামাউন্ট কত ছিল 5,546 টাকা 28 পয়সা, অ্যাডজাস্ট কত হয়েছে ওই বিলটা থেকে 175 টাকা 57 পয়সা, তাহলে পুরনো বিলের অ্যামাউন্ট কত আছে 370 টাকা 71 পয়সা আছে। ঠিক আছে, দেন আমরা এখানে কি করব, সেভ করে দেবো। যেই সেভ করব, আপনি কি এটাকে অ্যাডজাস্ট করবেন না নিউ রেফারেন্স রেখে দেবেন, যে হয়তো পরবর্তী সময় তো কোনো বিলের সাথে ওরা বা ডিস্ট্রিবিউটর কোনো নতুন বিলের সাথে ওরা অ্যাডজাস্ট করবে, যেটা দরকার আপনি চাইলে এখানে নিউ রেফারেন্সে রাখতে পারেন, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট রেফারেন্সও করে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। তো আমি এখানে নিউ রেফারেন্স করে দিচ্ছি, বা চাইলে আপনি এখানেই অ্যাডজাস্ট করতে পারেন। দেন আমরা এখানে নিউ রেফারেন্স করে দিয়ে এন্টার করে বেরিয়ে গেলাম। যে বেরিয়ে গেলাম, আমার কিন্তু পারচেস রিটার্ন কিন্তু প্রমিনেন্টলি এন্ট্রি হয়ে গেল। যেই আমরা এখানে এফ বাটন প্রেস করব, যে এফ বাটনটা প্রেস করছি, পারচেস রিটার্ন যদি আপনি কোনো ডিস্ট্রিবিউটরকে বিলটা যদি আপনি দিতে চান, যে ডেবিট নোটের যদি বিল আপনি দিতে চান, তাহলে কিন্তু এই যে বিলটা রয়েছে পারচেস রিটার্ন ডেবিট নোটের বিলটা কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে। দেন আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে পারচেস রিটার্ন ডেবিট নোটের বিলটা কিন্তু দিতে পারেন। ঠিক আছে, যে পারচেজে ডেবিট নোট এইভাবে চলে আসবে, এই ডিটেলসটাই কিন্তু আপনি আপনার ডিস্ট্রিবিউটরকে দিতে পারবেন। ঠিক আছে, দেন আমরা এখানে স্কেপ করলাম। আমরা আরো একটা প্রসেসে করব। আবার আমরা চলে যাচ্ছি, ট্রানজ্যাকশনে যাচ্ছি, ট্রানজ্যাকশন থেকে পারচেস রিটার্ন আমরা করেছি হোলসেল ডেবিট নোট, আপনি চাইলে চালানো করতে পারেন, বাট আপনি ডেবিট নোট দিয়ে দেখাচ্ছি। হোলসেল ডেবিট নোট, ডেট চাইবে দত্ত এন্টারপ্রাইজ, সাপোজ আবার DN00002, এন্টার করব, এটাকে আমরা ইয়েস করে দেব। দিয়ে ম্যানুয়াল সিলেকশন করেছিলাম, মাল্টিপিল, দেখুন বিল বাই বিল করেছিলাম, এবার হচ্ছে মাল্টিপিল মানে হচ্ছে সব রকম বিল থেকে আপনার প্রোডাক্ট ফেরত যাচ্ছে, হয়তো আপনার কাছে 5টা বিল এসছে, 5টা বিল থেকেই একটা একটা করে মাল ফেরত যাচ্ছে, আপনি একটা চাইছেন না, একটা বিল থেকে চাইছেন না, 5টা বিল আপনার এন্ট্রি হয়েছে, 5টা বিল থেকে একটা একটা করে প্রোডাক্ট ফেরত যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি মাল্টিপিলটা সিলেক্ট করবেন। মাল্টিপিল সিলেক্ট করার সাথে ডাইরেক্ট আপনি রিজনে চলে যাবেন। রিজন কি আছে, পারচেস রিটার্ন, TURN,
পারচেস রিটার্ন কেন লাগছে? কারণ হচ্ছে মাল্টিপল কি আছে, মাল্টিপল মানে হচ্ছে আপনার সব রকম বিল থেকে আপনার প্রোডাক্ট রিটার্ন হচ্ছে, আর বিল বাই বিল মানে কি হচ্ছে পার্টিকুলার একটা বিল থেকে যেই প্রোডাক্ট গুলো ফেরত হচ্ছে সেটা কিন্তু আপনার বিল বাই বিল বা সেপারেট বিল থেকে কিন্তু রিটার্ন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি বিল বাই বিল রাখতে পারেন। আর আপনি যদি মাল্টিপল রাখছেন, হয়তো মাল্টিপল কি মানে, মাল্টিপল মানে হচ্ছে বিভিন্ন রকম বিল থেকে প্রোডাক্ট আপনি রিটার্ন করছেন, তখন সেক্ষেত্রে আপনি মাল্টিপল ইউজ করবেন। আর যদি পার্টিকুলার একটা বিল থেকে হয় তাহলে কিন্তু আপনি এখানে কি করবেন, এই অপশন থেকে আপনি বিল বাই বিল আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন আমরা এখানে কি করছি, মাল্টিপল করে দিচ্ছি, দিয়ে রিজন লিখে দিয়েছি, দিয়ে আপনি এখানে ক্যালকুলেশন টাইপ কি, ওই যে বলেছিলাম ক্যালকুলেশন যদি 9 থাকে অর্থাৎ ট্যাক্সটা ইনক্লুডিং থাকবে, ক্যালকুলেশন যদি 2 থাকে তাহলে ট্যাক্সটা এক্সক্লুডিং হবে, যোগ হবে। দেন আমরা এন্টার করব। এখানে আপনি ম্যানুয়াল সিলেকশন এক্সপায়ারি বিফোর, আপনি এখানে ম্যানুয়াল সিলেকশন দিয়ে আপনি ম্যানুয়ালি এন্ট্রি করবেন। ম্যানুয়ালি এন্ট্রি করলেন, করার সাথে সাথে কোন প্রোডাক্ট আপনি রিটার্ন করছেন, সাপোজ প্যাসিমল, প্যাসিমলে কোনটা আছে, সাপোজ এই ব্যাচটা রয়েছে, এই ব্যাচটার উপরে এন্টার করলেন, কটা রিটার্ন হচ্ছে, দুটো রিটার্ন হচ্ছে। দেখুন নিচেও কিন্তু ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এন্টার করলেন, আর একটা করছেন ধরুন এই আইটেমটা আপনি কটা করছেন, এটাও দুটো করছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি রিটার্ন করতে পারেন মাল্টিপলের সাহায্যে, যদি মাল্টিপল ইউজ করেন, ঠিক আছে। আপনি বলছেন বিল বাই বিল, আপনি চাইলে বিল বাই বিল যেখান থেকে আপনি আমরা দেখালাম বিল বাই বিল, সেখানে কিন্তু বিল বাই বিল সেট করলে কিন্তু পার্টিকুলার একটা বিলের থেকে মাল রিটার্ন হচ্ছে, আর মাল্টিপল সিলেক্ট করলে কি হচ্ছে, সব রকম বিলের আইটেমও কিন্তু আপনি ফেরত দিতে পারছেন, ঠিক আছে। তো আমরা এখানে আবার কি করব, এন্ড কি বাটন প্রেস করব, এন্ড কি বাটন প্রেস করে এন্টার করব, সেভে ক্লিক করব। আপনি চাইলে এইখানেই কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার জন্য ট্যাব বাটনটা প্রেস করবেন, এন্টার করবেন, সেভে ক্লিক করবেন, করে যেই সেভে ক্লিক করছেন এখানে দেখাচ্ছে অ্যাডজাস্ট করবেন, কোন বিলে আপনি অ্যাডজাস্ট করতে চাইছেন। আপনি চাইলে এখানেই অ্যাডজাস্ট করতে পারেন, যে কোন বিলে অ্যাডজাস্ট করবেন সেটা এখানেই অ্যাডজাস্ট করতে পারেন, বাট অ্যাজ পার মাই ওপিনিয়ন আপনি কিন্তু ক্রেডিট নোট যখন করছেন তখন অ্যাডজাস্ট করবেন না, কারণ আপনাকে আপনার ডিস্ট্রিবিউটর যখনই অ্যাডজাস্ট করে দেবে, কারণ ডেবিট নোট হওয়া মানে কি কিন্তু আপনার ব্যালেন্সের সাথে কিন্তু ও অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অলরেডি অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আপনি দত্ত এন্টারপ্রাইজ আপনার কাছে 10,000 টাকা পায়, আপনি যখনই ডেবিট নোট করবেন, যত টাকা ডেবিট নোট করবেন মাইনাস করে দেখাবে। ডেবিট নোটটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, ডেবিট নোট যখনই করছেন সেরকম এখানে অ্যাডজাস্ট করবেন না, কারণ কাস্টমার অর্থাৎ ডিস্ট্রিবিউটর যখনই আপনাকে ডেবিট নোট, আপনি যখন ডেবিট নোট করে তাকে ফেরত দেবেন, সে যখন অ্যাডজাস্ট করে দেবে আপনি তখন অ্যাডজাস্ট করে দেবেন, বাট তার আগে পর্যন্ত আগে আপনি অ্যাডজাস্ট করবেন না, ঠিক আছে। তো এই যে টোটাল প্রসেসটা দেখালাম এখানে, কিভাবে ডেবিট নোট করতে হয়, কিভাবে আপনি ডেবিট নোটটা মাল্টিপল বলো এবং বিল বাই বিল বলুন, যে কিভাবে আপনি ডেবিট নোট এন্ট্রি করতে হয় পারচেস রিটার্ন। আশা করব এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি কিভাবে মার্ক সফটওয়্যার পারচেস রিটার্ন ডেবিট নোট আপনি কিভাবে এন্ট্রি করবেন। টোটাল প্রসেসটা আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তারপর যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও কেমন হয়েছে, এবং অবশ্যই আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।